এক হাতে চায়ের কাপ আর অন্য হাতে সিগারেট নিয়ে কেউ WBCS, কেউ বা এমটেক, বিটেক বা অন্য ডিগ্রি অর্জন করার পরেও নিজের ভাগ্য খুলতে পারছেন না, সাফল্য হাতে পাচ্ছেন না। কি করবেন এই ভেবে আপনার কাছের জনপ্রিয় চা দোকানে বসে বসে ভাবছেন, বা কেউ মোবাইল ঘেঁটে ঘেঁটে দেখছেন, ইউটিউব ঘেঁটে, যে কোন অ্যাস্ট্রোলজার কাছে অ্যানালাইসিস করবেন, কি সন্তের কাছে যাবেন, বা রাজনৈতিক সাফল্য দিনে বলা প্রশান্ত কিশোরের কাছে যাবেন। তাদের জন্য আজকের এই ভিডিও ভীষণ কার্যকারী। আমি অরূপ লোভী আপনাদের সঙ্গে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আমরা আমাদের সৌভাগ্য কবে আসবে এই আশায় সবাই, সাধারণ মানুষ, রাজনৈতিক মহলের সাধু সন্ত সাধক, তারাও এ টার্গেট আমাদের নেই কারো, এটা হতেই পারে না। কিন্তু আমরা খুঁজে পাই না, আমরা অনেক দূরে দূরে ভাবি, এখানে যাব সেখানে যাব, এর কাছে যাব। কেউ হয়তো ভাববেন অর্থনৈতিক ভালো সাপোর্ট থাকলে প্রশান্ত কিশোরের কাছেও চলে যেতে পারেন, যে ভাগ্যটা কীভাবে খুলবে একটু অ্যানালাইসিস করে দিন। কিন্তু বন্ধুরা, আমরা আমাদের যে চা দোকানে বসে আপনি এক হাতে চা এক হাতে সিগারেট নিয়ে এই ভাবনাই আপনি নিমগ্ন, আপনার ভাগ্যটা কীভাবে খুলবেন, সাকসেসটা কীভাবে পাবেন জানার জন্য ওই চা দোকানে, আমাদের মেদিনীপুর শহরেরই যদি কথা বলি, শম্ভুতার চা দোকান, বরেন্দার চা দোকান, একটা কোমরে গামছা বেঁধে একটা গেঞ্জি পরে আছেন, সে গেঞ্জিতে আবার অনেক ফুটো ফুটো কানা কানা আছে, অথচ তার চা দোকানের ভিড় দেখলে হাড় হিম হয়ে যাবে। এত ভিড় কেন? এত চা দোকান থাকতে থাকতে শম্ভুদার, বরেন্দার, আপনার পাড়ের মোড়ের যে বিশেষ চা দোকানে, ওখানে এত ভিড় কেন? কি মধু আছে ওই চা দোকানে, ওই চাওয়ালার কাছে? বাস্তবে এটা যদি আমরা অ্যানালাইসিস করি না, এটাকে যদি আমরা ভালো করে বিচক্ষণতার সঙ্গে ভাবি, আপনাকে অনেক জ্যোতিষী, অনেক দূরে, এমনকি প্রশান্ত কিশোরের কাছেও যেতে হবে না, ওখানেই সাফল্যের চাপেকাঠি আমরা সবাই পেয়ে যাব। যে একজন চা দোকানে বসে আপনি ভাবছেন আকাশ কুসুম, তার দোকানে এত ভিড়, তিনি এত সাকসেস পেয়েছেন, ওই সাকসেসটার পিছনে মূল কি কারণ? আর 5 জন চাওয়ালা পেলেন না, এই চাওয়ালা, এই চা দোকানি পেলেন কেন? এর মূলে যদি শুধু দেখতে পাবেন তার 3-4টে পয়েন্ট। এই 3-4টে পয়েন্টই হচ্ছে আমাদের মূল 4টা গ্রহ। এই 4টা গ্রহকে আমরাকে যদি কেন্দ্রীভূত করতে হয়, কন্ট্রোল করতে হয়, তাদের বল লাভ করতে হয়, তাহলে এই অনুযায়ী আমরাকে 4টা পয়েন্ট ধরেই হাঁটতে হবে, তবেই 4টা গ্রহ ভালো হবে। আমি আগেও একটা ভিডিওতে বন্ধুরা আমি বলেছিলাম যে আমাদের এই যে হাত, এই হাতের 4টা আঙ্গুলের উপরে এখানে 4টা গ্রহকে উপরে দেওয়া হয়েছে। এখানে বৃহস্পতি, এখানে শনি, এখানে রবি, এখানে বুধ, এই 4টা গ্রহ উপরে, বাকি সব গ্রহ তার নিচে। এই 4টা গ্রহ উপরে কেন স্থান দেওয়া হয়েছে? কেন এই 4টা গ্রহই আমাদের জীবনের সব সেরা, সব কিছুর কন্ট্রোলার বলতে পারেন। তাহলে আমরা যে কোনো জায়গায় বসে, যে আমরা যে চা দোকানের সাফল্য যদি দেখি, তো তার দোকানে কেন ভিড় না? তিনি তাকে যদি জিজ্ঞাসা করেন, বলবেন আমি যখন প্রথম দোকান খুলেছিলাম তখন হয়তো 2-5 জন আমার খদ্দের ছিল না, কিন্তু তার আত্মবিশ্বাস ছিল যে হ্যাঁ, আমার এই চা দোকানে একদিন অনেক লোক আসবে, আমার চা খেতে আসবে, আমার দোকান খুব ভালো চলবে। তিনি ধূপ দিতেন ঠাকুরকে, আবার নিষ্ঠার সঙ্গে দোকান করতেন। এই যে আত্মবিশ্বাস নিয়ে চা দোকান করেছিলেন, এই যার আত্মবিশ্বাস, আত্মবল বেশি, তার এই আত্মবিশ্বাস বৃহস্পতি থেকে আসে, বৃহস্পতির বল বেশি। তাহলে আমরা যদি আত্মবিশ্বাসে ভরপুর হই, আত্মবলে বলিয়ান হই, তাহলে আমাদের এই বৃহস্পতি গ্রহ ডেফিনেটলি আমাদের সাহায্য করবে। আর আত্মবলে বিশ্বাসী হয়ে, আত্মবলে বলিয়ান হয়ে আমরাকে আমাদের লক্ষ্যে হাঁটতে হবে। কোনো পথই বন্ধু একদম সহজ হতে পারে না। যে কোনো কর্মে, যে কোনো কর্মে সাফল্য যদি কেউ পায়, তার পিছনে দেখবেন তার হাজার পরিশ্রম, হাজার মেহনতি, হাজার সাধনা। তাহলে আপনি আপনার টার্গেটের সাফল্যের জন্য
আপনাকেও সেই হাজার সাধনা হাজার কষ্ট আপনাকে সহ্য করে হেঁটে যেতে হবে। এই যে নিয়মনিষ্ঠার সঙ্গে আপনি আত্মবলে বলিয়ান হয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের পথে হাঁটবেন, সমস্ত কঠোরতাকে জয় করে হাঁটবেন, এই তো চায় শনিদেব। ফলে আমাদের এই যে মিডল ফিঙ্গারের এখানে যে শনিদেব, ইনি এই শনিদেব সন্তুষ্ট হবেন, তিনি কৃপা আশীর্বাদ আমাকে প্রদান করবেন। আর আমরা যদি ভাগাড়েও থাকি না, লক্ষ্য থাকতে হবে আমাদের উচ্চে, আকাশে। যদি আমরা ভাগাড়েও থাকি, যদি লক্ষ্য আমরা উচ্চ রেখে টার্গেট উচ্চ করে চলি, ডেফিনেটলি আমাদের এই রবি যা সাফল্য দেনে বালা, যশ প্রতিষ্ঠা দেনে বালা, সেই রবি আমাদের ডেফিনেটলি কৃপা করবেন, আমাকে সফলতা প্রদান করার জন্য তার আশীর্বাদ দেবেন। আর নাই বুধ, এখানে বুধ বুদ্ধির অধিপতি আপাতত ধরুন। ভগবান শ্রীমৎ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন, নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করবে, আত্মাকে কখনো অধঃপাতিত করিবে না। নিজের বুদ্ধির দ্বারা নিজেকে উদ্ধার করবে, অর্থাৎ আপনার সাকসেসের জন্য কোন বুদ্ধি কাজে লাগলে আপনি সাকসেস পাবেন, এটা পৃথিবীর সব থেকে বেশি আপনিই জানবেন। কোনো অ্যাস্ট্রোলজার বলুন, সন্ত বলুন, এরা শুধু পরামর্শ দিয়েই, রাম বাম আমি যেই বলুন ভাই, পরামর্শ দিয়েই খালাস। বুদ্ধি খাটাতে হবে আপনাকেই, পথে চলতে হবে আপনাকেই, আত্মবলে বলিয়ান হতে হবে আপনাকেই, কঠোরতা সহ্য করতে হবে আপনাকেই, সাফল্য পাবেন তবে আপনি। এটাই সব থেকে সেরা কথা এই পৃথিবীর বুকে। সুতরাং আপনার পাড়ার মোড়ের যে জনপ্রিয় চা দোকানে বসে এক হাতে চা এক হাতে সিগারেট নিয়ে, সেই চা সিগারেট খেতে খেতে আপনি আকাশ কুসুম ভাবছেন কীভাবে সাফল্য পাবো, কোন অ্যাস্ট্রোলজারের কাছে যাব, কোন সাধুর কাছে যাব, কিন্তু সন্তর কাছে যাব, মহারাজের কাছে যাব, বা কেউ কেউ হয়তো কোটি কোটি টাকা থাকলে প্রশান্ত কিশোরের কাছে যাব ভাবছেন। আরে যার দোকানে বসে চা খাচ্ছেন সে এত জনপ্রিয় কেন, সেটা একবার ভেবে দেখবেন না। কেন মেদিনীপুরে বরেন্দা শম্ভুদা এত বিখ্যাত? তার একটা ছেঁড়া গেঞ্জি আর গামছা কোমরে আছে, তার চা খাবার জন্য MBBS ডাক্তার থেকে, বড় বড় ইঞ্জিনিয়ার থেকে, উচ্চ প্রোফাইলের লোক থেকে নিম্ন প্রোফাইল সবাই লাইন দিয়ে ভিড়ে দাঁড়িয়ে আছে। এক এক সময় এত ভিড় হয়, আমি বরেন্দাকে বলি, দাদা কেউ যদি চা খেয়ে চলে যায় তো আপনি তো জানতেই পারবেন না পয়সা দিল কি না। আমাকে বলেছিলেন যে ভাই আমার কপালটা তো নিয়ে যেতে পারবে না। কত বড় কথা বলেছিলেন বলুন তো। এ হেন আত্মবিশ্বাসী আত্মবলে বলিয়ান মানুষই পৃথিবীর বুকে সাধারণ একটা চা দোকান থেকে জনপ্রিয় হতে পারে। আমি মোদিজির কথা বলছি না, কেউ হয়তো ভাবছেন যে ওই নামটা কেন বলছি না। না, আপনার পাড়ার মোড়েই আছে আপনার সাফল্যের চাবিকাঠি, যার কাছ থেকে আপনি অনুপ্রেরণা পেতে পারেন। এই যে 4টা গ্রহ 4টা আঙুল উপরে, এই জন্য 4টা গ্রহ, মূলত 9টা গ্রহের মধ্যে 4টা গ্রহকে উপরে স্থান দেওয়া হয়েছে। ভালো করে দেখুন, বৃহস্পতি, শনি, রবি, বুধ কেন উপরে রয়েছে না? এরাই আমাদের সাফল্যের চাবিকাঠি। এ আত্মবলে বলিয়ান হতে বলছে, দৃঢ় সংকল্প, দৃঢ়চেতায় কষ্টকর পথে কষ্ট করো, সফলতা আসবে, শনিদেব কৃপা করবেন। ভাগাড়ে থাকো, লক্ষ্য চিলের উপরে চিলের মতো করো না। ভাগাড়ে থাকো, লক্ষ্য উচ্চে রাখো, তাহলে উচ্চে থাকবে। লক্ষ্য ভাগাড়ে যদি রাখো তাহলে সর্বনাশ। আর বুধ নিজের বুদ্ধি দ্বারা নিজেকে উদ্ধার করবে, আত্মাকে কখনো অধঃপাতিত করিও না। সুতরাং আমরা যদি এই 4টা গ্রহের অনুকূলে কর্ম করি, ভাবনা করি, নিজের পথে নিজে ঠিক আত্মবলে বলিয়ান হয়ে, আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে, টার্গেট উচ্চ করে নিজের বুদ্ধিকে নিজের কাজে লাগিয়ে নিরন্তর প্রচেষ্টায় সৎ পথে নিরন্তর যদি আমরা নিজের পথে কষ্ট হোক, সমস্ত কষ্টকে ওভারকাম করবো, এই দৃঢ় মনোভাব নিয়ে আঁটি, ভাই ডেফিনেটলি আমাকে কেউ আটকাতে পারবে না। আমিও একজন ভিখারি বাচ্চা, আজকে যেটুকু এসেছে একদম ভিক্ষক। কারণ আমি প্রথম যখন কামাখ্যা গেছিলাম 70 টাকা ভিক্ষা মেঘে গেছিলাম, বলতে আমার কোনোদিনই দ্বিধা নেই, অনেক ভিডিওতে বলেছি। সুতরাং আমার প্রাণের বন্ধুরা, এই অরূপক্লবী কোনো ঢপবাজি কথা আপনাদের বলেনি, বলবে না। সঙ্গে থাকবেন, সবসময় আপনাদের পাশে আছি। সুপরামর্শের জন্য আমার ভিডিওতেই আমি আমার সমস্ত হৃদয়ের যা কিছু জ্ঞান আমি শেয়ার করে চলেছি। সত্যি বলছি, এগুলোই প্রাণের কথা, এগুলোই সত্য কথা। এগুলোকে ফলো করলে আমরা সাফল্য পাবই।
সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। জয় গুরু,